আমাদের ব্রেন না আমাদের ব্রেনকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। সবসময় আমরা সারেগাম করলাম, মানে সারেগামা করে করলাম, তাহলে কি ব্রেনটা ইউজ টু হয়ে যায় ওই সুরগুলো। তখন কি করতে হবে, ওর ওই মানে মোমেন্টামটাকে ব্রেক করতে হবে আকার করে। তো সারে গামা রে গামা পা গামা বাধা বামা গা রে আ, সারে গামা রে গামা পা গামা বাধা বামা গা রে আ। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে গলায় স্পিড আনার জন্য, অর্থাৎ আমাদের যে আমরা অলংকার ব্যবহার করি, মুরকি সাপাট হরকত যেগুলো আমরা করি, তো তার জন্য গলায় কিন্তু একটু স্পিডের প্রয়োজন। ঠিক আছে, গলা যদি না চলে, বলে না যে গলা দৌড়ায় না বা রানিং গলা না, তো এটার জন্যই মানে সেই রেওয়াজটা আজকে যেটা আমি দেখাবো, যে গলাকে একটু স্পিডে কীভাবে ছোটানো যায়। আমরা যখন কোনো বন্দিশ শিখি, বন্দিশ শেখার পর যখন আমরা তান করি, সরগম তান এবং আকার তান বিশেষ করে, তো তার জন্য কিন্তু গলায় একটু স্পিডের দরকার। হ্যাঁ, আমরা যখন বন্দিশ করি তার দুগুণ স্পিডে কিন্তু আমরা তান করি। তো তার জন্যও কিন্তু আমাদের গলাকে একটু ফ্লেক্সিবল বানাতে কিন্তু একটু ভোকাল রানস বা আমাদের কিন্তু একটুখানি ফাস্ট আমাদের কিন্তু গলার সেই মানে এবিলিটিটা থাকার দরকার। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আজকের এই রেওয়াজ। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। একটা বিশেষ পাল্টা আপনাদের আমি শেয়ার করছি, যেটা আমি নিজেও কিন্তু রিসেন্ট প্র্যাকটিস করছি। খুব ভালো এফেক্টিভ একটা পাল্টা। তো চলুন শিখে নিই কি। আমি এটা কিন্তু পিচ ডি, অর্থাৎ ডি কে সা মেনে কিন্তু আমি প্র্যাকটিস করছি, এখন আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের স্কেলে করবেন, অথবা যারা মেল আছেন তারা এই স্কেলে করতে পারেন যদি কমফোর্টেবল থাকেন। স্কেল নিয়ে আমি অনেকে বলেছি যে আমি এই স্কেলে রেওয়াজ করব। আমাকে অনেকে কমেন্ট করেন যে আমার সকালে কি এই সাপে রেওয়াজ করা ঠিক হবে বা সি। দেখুন, আমি কিন্তু আপনার কমেন্ট দেখে আপনার ভোকাল টেক্সচার বা আপনার গলার কী টোন সেটা কিন্তু আমি জানি না। সুতরাং একটা নির্দিষ্ট স্কেল বা যেটা বলি রেঞ্জ বা স্পিচ, যে মহিলাদের ক্ষেত্রে জি শার্প, বি ফ্ল্যাট, আর মেল যারা পুরুষ বা ছেলে তাদের জন্য সি শার্প, ডি শার্প, এর মধ্যে কিন্তু আপনারা মানে সবাই ন্যাচারালি কমফোর্টেবল থাকে। তো আপনারা কিন্তু আপনাদের স্কেলেই বারবার বলি করতে। আমি দেখাই আমার সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন আমার সাথে আর কি। তো চলুন কি পাল্টা দেখে নিই। খুব সুন্দর পাল্টা, চারটে করে ভাগ করব, অর্থাৎ চারটে 3 তালে 16 মাত্রা যেরকম সেরকম আমরা কিন্তু 16 মাত্রার একটা লাইনে পাল্টা। ঠিক আছে, তো ফার্স্ট, আর এটা সবসময় দ্বিগুণে করবেন। ধরুন ধা ধিন ধিন ধা ধা, তো আমরা যখন কি বলবো সা রে গা মা, এরকম করবো না, আমরা দুগুণে যাব, অর্থাৎ সা রে গা মা এরকম ভাবে যাবো। তো কি দেখিয়ে দিই। ফার্স্ট প্যাটার্ন হবে সা রে গা মা, সা রে গা মা। নেক্সট ব্লকে থাকবে রে গা মা পা, রে গা মা পা, তারপরে গামা বাধা, গামা পা ধা, তারপরে কি করছি পা থেকে ব্যাক করছি পা মা গা রে। তাহলে সা রে গা মা পা ধা পা মা গা রে। আপনারা কিন্তু এক গুণে প্র্যাকটিস করলে করতে পারেন, কিন্তু এটা আমি যেটা বলছি যে স্পিড আমাদের দরকার। তো সবসময় চাই শুরু করবেন এটা দ্বিগুণে, অর্থাৎ সা রে গা মা পা ধা এরকম। তো সা রে গা মা পা ধা পা মা গা রে। তারপরে কি হবে, রে থেকে শুরু হবে, রে গা মা পা ধা নি ধা পা মা গা। তো সা রে গা মা পা ধা পা মা গা রে, রে গা মা পা ধা নি ধা পা মা গা। এবং আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়বেন চাইলে। সা রে গা মা পা ধা পা মা গা রে, রে গা মা পা ধা নি ধা পা মা গা, এভাবে। তো তারপরে গা থেকে শুরু হবে, গা মা পা ধা নি সা নি ধা পা মা, গা মা পা ধা নি সা নি ধা পা মা। যাদের গলা উপরে সা অব্দি যায় তাহলে কিন্তু এই 3টে লাইনই করবেন। আমি আশা করি ম্যাক্সিমাম সবারই রে, মানে তাদের আপনাদের পিছে রে গা যায়। তো আমি আরো লাইন এক্সটেন্ড করছি। মা থেকে শুরু হবে, মা পা ধা নি সা রে সা নি ধা পা। এই অবধি চাইলে কিন্তু আপনারা শেষ করতে পারেন, কিন্তু আমি আরো এক স্টেপ, আরো একটা লাইন এগোবো। এবার পা থেকে শুরু করবো, পা ধা নি সা রে, এবার গা অবধি যাবো, নি সা রে গা রে সা নি ধা। ঠিক আছে, তো
সা টু পা, অর্থাৎ 5টা লাইন কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে কি হলো, আরেকবার দেখাই। সা রে গা মা পা ধা পা মা গা রে। নেক্সট লাইন, রে গা মা পা ধা নি ধা পা মা গা। তারপরে লাইন, গা মা পা ধা নি সা নি ধা পা মা। তারপরে লাইন, মা পা ধা নি সা রে সা নি ধা পা। তারপর লাইন, পা ধা নি সা রে গা রে সা নি ধা। এই অবধি কিন্তু আপনারা করবেন। চাইলে আপনারা পরের আরো একটা লাইনও করতে পারেন, মানে ধা থেকে, ধা নি সা রে গা মা গা রে সা নি। ঠিক আছে, মা অবধি গলা গেলেই করবেন, নাহলে কিন্তু করার কোনো দরকার নেই। আর যদি চান পরে আরেকটা লাইনও করতে পারেন, অর্থাৎ নি সা রে গা মা পা মা গা রে সা। মানে এটা এক্সট্রিম, যদি চান করতে পারেন। নি সা রে গা মা পা মা গা রে সা। ঠিক আছে, তো ফার্স্ট 5 লাইন কিন্তু মাস্ট, এবং এটা ধরে ধরে করবেন এবং তারপরে স্পিড বাড়বেন, অর্থাৎ সা রে গা মা পা ধা পা মা গা রে গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা পা মা, অ্যান্ড সো অন। ঠিক আছে, আমি ভিডিওটা বেশি মানে লম্বা করতে চাই না, আপনারা সবাই খুব ইন্টেলিজেন্ট। তাহলে এইটা করবেন এবং এটা 3 তালে করবেন, যেটা বললাম, সা রে গা মা পা ধা, এরকম ছন্দে। তো 120, 130, 140 আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়বেন, এবং এটা সব থেকে ভালো হয় সারগাম এবং তারপরে আকারে, অর্থাৎ তাহলে কি হবে, আমাদের ব্রেনকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। সবসময় আমরা সারগাম করলাম, মানে সারেগামা করে করলাম, তাহলে কি ব্রেনটা ইউজ টু হয়ে যায় ওই সুরগুলো। তখন কি করতে হবে, ওর ওই মানে মোমেন্টামটাকে ব্রেক করতে হবে আকার করে। তো সা রে গা মা পা ধা পা মা গা রে সা রে গা মা পা ধা পা মা গা রে এভাবে করতে হবে, বাদ বাকি এভাবে কিন্তু চলবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রেওয়াজ, আজকের ভিডিও। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।